ঘুষ খায় কি খায় না? কথা বলেন। আবার সকলে জানে সুদ খাওয়া হারাম, এরপরও সুদের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ বললেন সুদের সাথে সম্পর্ক করবে যারা, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারা, ঠিক কিনা? আর সুদের সাথে সম্পর্ক জানাই করবে, শয়তানের সাথে বন্ধুত্ব করবে, আমি রাব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করব না। আল্লাহ বললেন আমি রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করি। কয় শ্রেণীর? কথা বলেন না কেন? আল্লাহ বললেন আমি রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করি। এর মধ্যে হচ্ছে 1 নাম্বার হলো মু'তাদুন। আল্লাহ বললেন যারা সীমা লঙ্ঘন করবে আমি রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি। সীমা লঙ্ঘন করে এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন না কেন? সীমা লঙ্ঘন করে এমন ব্যক্তি অনেক আছে। এজন্য রাব্বুল আলামিন বললেন যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা আমার ইসলাম ধর্মে থাকতে পারবে। সীমা লঙ্ঘন করেছে যারা, তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়েছেন কে? রাব্বুল আলামিন বললেন যারা সীমা লঙ্ঘন করবে আমি রাব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবে। যারা সীমা লঙ্ঘন করে রাব্বুল আলামিন বললেন তাদের ব্যাপারে বলছেন আমার তারা কখনো বন্ধু হতে পারে। যারা সীমা লঙ্ঘন করবে তারাই জাহান্নামে হয়ে যাবে। এজন্য সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে, তারা জাহান্নামী না জান্নাতি? কথা বলেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও একমাত্র হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন। আমরা হুকুম মানি কার? কথা বলেন। যারা এই হুকুম মানবে তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ বললেন যারা আমার হুকুম মানবা, যারা আমার সীমা লঙ্ঘন করবে না তাদের সাথে আমি সম্পর্ক করব। আর যারা সীমা লঙ্ঘন করবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বললেন সীমা লঙ্ঘনকারী আমার পছন্দ নয়। সীমা লঙ্ঘন করেছে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন তোমরা যদি রাব্বুল আলামিনকে ভয় করো তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্ত করা হবে। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকভাবে তাদেরকে বোঝালেন। এরপরে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা বললেন ও সালেহ তুমি যদি আমাদের মধ্যে সব থেকে আমাদের প্রিয় হলো পাহাড়গুলো, পাথরগুলো আমরা নকশা করতে পারি সুন্দর করে। তাদের একটাই গুণ ছিল, তারা পাহাড়কে অথবা পাথর করে সুন্দর করে নকশা করে ঘরবাড়ি তৈরি করতে পারতেন। এই গুণটা রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। এই কওমরা বললেন ও সালেহ তুমি যদি আমাদের এই পাথর থেকে একটা গাভীন উটনি বের করতে পারো, একটা 10 মাসের গাভীওয়ালা উট বের করতে পারো পাথরের ভিতর থেকে, এরপরে পাথরের ভিতর থেকে আসার পরপরই সে ওই ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা দিবে, এরপরে তার ওলান থেকে দুধ নির্গত হবে, ওই দুধটা আমরা পান করব। যদি তুমি এই মুজিজা দেখাতে পারো আমরা সব কওমরা ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা সালেহ বললেন একটু খবরদার, একটু দেরি করো, আমরা কল করার দরকার আছে। আমাদের হেডলাইন কোন জায়গায়? কথা বলেন। প্রত্যেকটা নবীর হেডলাইন হলো কোন জায়গায়? কথা বলেন না কেন? কিন্তু আমাদের কিছু চাওয়ার হলে আমরা মাজারে গিয়ে চাই, আছে না নেই? কথা বলেন। আমাদের কিছু চাওয়ার হলে মাজারে গিয়ে চাই বাবা একটা সন্তান দেন, বাবা আমার দোকানে খুব বিপদ আছে, দোকানে মাল বিক্রি হয় না, দোকানের ব্যবসা ভালো হচ্ছে না, বাবা একটু দোয়া করে দেন। মুর্দা মানুষের কাছে চাওয়া জায়েজ আছে নাকি? কথা বলেন। কবরে যে চাওয়া জায়েজ আছে নাকি? কথা বলেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? আমার সাথে থাকতে হলে একটু কথা বলতে হবে, তা না হলে আমি কথা বলতে পারি না ভাই। কথা বলতে রাজি আছেন? আমার সাথে রাগারাগি আছে কার কার? হাত উঠান। আছে কারোর? তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হবে? তাহলে আমরা চাইবো কার কাছে? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজারে গিয়ে চায়। আমরা হাড়োয়াতে থাকি, ওখানে একটা মাজার আছে, ওই মাজারে যে অনেক সময় দেখি মাজারের দরজার গায়ে যে মাথাটা লাগিয়ে দেয়, আবার কেউ চুম্বন করে, আবার কেউ মাজারে সেজদা দিয়ে রাব্বুল আলামিনের কাছে চায় না, বাবার কাছে চায়। এটা শিরিক, ঠিক কিনা? আল্লাহ বাদ দিয়ে কেউ যদি কারোর কাছে যায় এটা শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, আমি রাব্বুল আলামিন সব গুনাহ তোমাদেরকে মাফ করব, কিন্তু আমার সাথে কাউকে যদি শরীক করো আমি এটা কখনোই মাফ করব। এই সমাজের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা শিরিকের মধ্যে লিপ্ত আছে না নেই? কথা বলেন না কেন?
রবকে বাদ দিয়ে সাপের কাছে পূজা করে, গাছের কাছে চায়, মাজারে গিয়ে চায়, আবার দেব দেবীর কাছে চায়, আছে না নাই? কথা বলেন না কেন? দেবী মার কাছে যায়, এরপরে বলে দেবী মা আমার মাথার ব্রেনটা ঠিক করে দেন, আমার চক্ষুটা দেখতে পাই না, চক্ষুটা একটু ঠিক করে দেন। আবার যে কষ্টে আছে মনের কষ্ট তার সামনে ব্যক্ত করে। রাব্বুল আলামিন বললেন, আমি ছাড়া পৃথিবীর কেউ তোমার কিছু করতে পারে? পৃথিবীর কেউ তোমার কিছু দিতে পারে না। আমাদের সমাজে এমনও আছে যারা মাজারে যাওয়ার পরে বলে বাবা একটা সন্তান দেন, বাবা অনেকগুলো মেয়ে হয়েছে একটা ছেলে সন্তান দেন। ছেলে সন্তান একমাত্র দেন কে? আবার মেয়ে সন্তান দেন কে? আবার মেয়েও না ছেলেও না। হিজড়া এ সমাজে আছে না নেই? হিজড়া সন্তানও দেন কে? সব কিছু একজন দিতে পারেন, তিনি কে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার জীবনে যতগুলো চাওয়া আছে, যতগুলো পাওয়া আছে, তুমি একজনের কাছে চাইবা, তিনি কে? পৃথিবীর কারোর কাছে চাওয়া যাবে না, কারোর উপরে ভরসা করা যাবে না, একজনের কাছে চাইতে হবে, একজনের উপরে ভরসা করতে হবে, তিনি কে? আমরা ভরসা করব কার উপরে? আবার আমরা একজনের ইবাদত করি, তিনি কে? আমরা কারোর সামনে আমার মাথাটা নত করি না, একজনের সামনে নত করি, তিনি কে? আবার আমরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই তখন বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে বলি আল্লাহ আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আমি কারোর দিকে আমার মুখটা ঘুরাই নাই, কার দিকে ঘুরিয়েছি? আল্লাহ তোমার দিকে আমার মুখটা নজর করেছি, মুখটা ঘুরিয়েছি। আর শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আবার হাজী সাহেবরা যখন হজ করতে যায় এরা সর্বপ্রথম একটাই স্লোগান দেয়। কি স্লোগান দেয় সেটা বলেন তো? হাজী সাহেবরা যখন কাবা চত্বরে ঘোরাফেরা করে তখন কি দেয়? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক কিনা? আল্লাহ শিরিকের সাথে সব সম্পর্ক আমরা বিচ্ছেদ করে এসেছি, শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু শিরিকের সাথে যারা এই সম্পর্ক করবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে কে? এজন্য শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সাপকে পূজা করে, তুলসী গাছকে পূজা করে, আবার অগ্নিকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, আবার সূর্যকে তারা দেবতা হিসাবে মেনে নিয়েছে। আমাদের ৩৬ কোটি দেবতার কোনো প্রয়োজন নাই, এতগুলো দেবতার পূজা আমাদের দ্বারা সম্ভব। হিন্দু আছে তাই কি হয়েছে? যেটা সত্যি সেটাই তো বলছি, কথা বলেন। তারাও তো এটাগুলো শিখবে, তারা জানবে, তারা বুঝবে, তারা। সমস্যা হচ্ছে কোথায়? এজন্য করে হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনার মন দিয়ে যদি শোনেন আমার কথাগুলো, আমরা ৩৩ কোটি পূজার দেবতা করি না, এক আল্লাহর গোলামি করে, তাই আমাদের সময় থাকে না। আর কয়জনের ইবাদত করব আমরা, ঠিক কিনা? কথা বলেন। একজন মানুষকে যদি আমরা প্রশংসা করি অন্যজন আমার উপরে রেগে যায়, ঠিক কিনা? কথা বলেন। একসাথে যদি ১০ জন মানুষ এক জায়গায় থাকে, একজনকে আমি যদি প্রশংসা করতে করতে যদি তাকে আসমানের উপরে উঠায় দেই, আর ৯ জন আমার উপরে বিরাজ হবে কি হবে না? কথা বলেন না কেন? কিন্তু আপনাদের অনেকগুলো দেবদেবী আছে, আপনি যদি একজনের প্রশংসা করেন আর বাকি দেবদেবীগুলা কি অসন্তুষ্ট হবে না আপনার উপরে? এজন্য করে আমরা এতগুলো মানতে চাই না, আমরা একজনকে খুশি করব, তিনি কে? আমরা একজনকে সেজদা করব, তিনি কে? পৃথিবীর কাউকে সেজদা আমরা করতে চাই না। রাব্বুল আলামিন বললেন আমার পায়ে সেজদা দাও, আমার গোলামি করবা যারা, জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো, ঠিক কিনা? কথা বলেন। আমরা যখন সেজদার মধ্যে চলে যাই, নামাজের মধ্যে চলে যাই, আমরা মনে করি আমার এই কপালের সেজদাটা মনে হয় মাটির ওপরে পড়ে, অথবা টাইলসের ওপরে, অথবা ঘাসের ওপরে পড়ে। রাব্বুল আলামিন বললেন গোলাম তোমরা যখন সেজদার মধ্যে চলে যাও, তোমার এই সেজদাটা মাটির ওপরে পড়ে, তোমার এই সেজদাটা কখনো ঘাসের ওপরে পড়ে না, তোমার এই সেজদাটা জমিনের ওপরে পড়ে না, তোমার এই সেজদাটা টাইলসের ওপরে পড়ে না,
তুমি যখন তোমার এই পবিত্র কপালটা দিয়ে সেজদার মধ্যে চলে যাও, এই সেজদাটা আমি রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে পড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সেজদা করব কার? আল্লাহ বললেন 5 ওয়াক্ত সালাত তোমাদেরকে দিয়েছি, যদি রাতের বেলা কেউ যদি গুনাহ করে ফেলে, ফজরের সালাত আদায়ের জন্য যদি কেউ হাতের মধ্যে পানি লাগায়, ওজুর পানি লাগিয়ে দেয়, সারা রাতের মধ্যে যদি হাত দিয়ে যদি গুনাহ করে ফেলে, হাতে পানি লাগার সাথে সাথে রাব্বুল আলামিন হাতের গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে জবান দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, এরপরে জবান দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, চোখ দিয়ে যদি কোনো গুনাহ করে ফেলে, মুখে পানি লাগার সাথে সাথে রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। পায়ে পানি লাগার সাথে সাথে পায়ের গুনাহগুলো মাফ করেন কে? হাতে পানি লাগার সাথে সাথে হাতের গুনাহ মাফ হয়ে যায়। আবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নেই? কথা বলেন না কেন? আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একে অপরের নামে দুশ্মনী কথাবার্তা আছে না নাই? একজন আরেকজন ভাইয়ের গালিগালাজ আছে না নাই? কথা বলেন। একজন আরেকজনকে গালিগালাজ করে একজন আরেকজনকে বোকা দেয়, একজন আরেকজনের ভাইয়ের প্রশংসা সহ্য করতে পারি না। আমাদের সব সময় গুনাহ লেগে আছে। রাব্বুল আলামিন বললেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে গুনাহের সম্ভাবনা আছে না নাই? কেউ যদি জোহরের সালাত আদায় করে, সালাতের পূর্ব মুহূর্তে কেউ যদি উজু করে, আল্লাহ বললেন গোলাম তুমি যখন উজু করতে যাবা, উজু করার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন তোমার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে আসরের সালাত আদায় করার সাথে সাথে মধ্যখানের সময়ের গুনাহগুলো মাফ হয়ে যায়। মাগরিবের সময় কি অবস্থা? ইশার সময় রাব্বুল আলামিন বললেন তোমরা যদি ইশার সালাত আদায় করো, কেউ যদি ইশার সালাত আদায় করে ঘুমের মধ্যে চলে যায়, সারা রাত যতগুলো সে যদি ঘুমায় থাকে, সারা রাত ঘুমের মধ্যে সেও যদি ইবাদত না করে, সারা রাত তার নামে আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। এজন্য করে একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ও নবী, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কই গুনাহ থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত হয়ে যায়, ওই নদীতে কেউ যদি গোসল করে তার গায়ে ময়লা থাকে নাকি? একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়। আবার কেউ যদি 5 বার গোসল করে, একবার গোসল করলেই তো ময়লা সাফ হয়ে যায়, 5 বার গোসল করলে তার গায়ে ময়লা থাকতে পারে? ওই নামাজ হলো ওই 5 ওয়াক্ত নদীর 5 ওয়াক্ত সালাতের মতো, নামাজ হচ্ছে গোসলের মতো। কেউ যদি ফজর পড়ে, যেমন তার গায়ে ময়লা থাকতে পারে না একবার গোসল করলে, কেউ যদি 5 বার দৈনিক সালাত আদায় করে, 5 বার নদীতে গোসল করলে যেমন তার গায়ে ময়লা থাকতে পারে না, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাব্বুল আলামিন বললেন তার গায়ে গুনাহের ধুলাবালি থাকতে পারে। আমাদের সালাত আদায় করার দরকার আছে না নেই? বেশি না কম? কম। এজন্য করে রাব্বুল আলামিন বললেন 7 শ্রেণীর মানুষকে আমার অপছন্দনীয়। এর মধ্যে 1 নম্বর হলো মুতাদুন, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী ব্যক্তি। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল আলামিনের কাছে বললেন, রাব্বুল আলামিন আমার কওমরা মুসলিম হতে চায়, আমার কওমরা একমাত্র আপনাকে অনুসরণ করতে চায়, কিন্তু তাদের একটাই মাত্র মুজিজা দেখাতে হবে। এই পাহাড়ের ভিতর থেকে অথবা এই পাথরের ভিতর থেকে একটা গাভীন উটনি বের করতে হবে। রাব্বুল আলামিন বললেন ঠিক আছে সালেহ, তুমি এই পাহাড়কে আদেশ করো, অবশ্যই পাহাড় তোমাকে কথা মতো পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসবে, যে উটটা হবে 10 মাসের গর্ভবতী। এরপরে বের হওয়ার সাথে সাথে বাচ্চা ডেলিভারি হবে, এরপরে ওলান থেকে দুধ বের হবে, তারা পান করতে পারবে, কোনো সমস্যা। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেডকোয়ার্টারে ফোন করলেন, সব যোগাযোগের ব্যবস্থা হয়ে গিয়েছে। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, এই পাহাড় তোমার ভিতর থেকে একটা গাভীন উটনি বের করে দাও। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে একটা গাভীন উট বের হলেন, সঙ্গে সঙ্গে ডেলিভারি হলেন। ডেলিভারি হওয়ার সাথে সাথে ওই গাভীর ওলান থেকে দুধ বের হওয়া শুরু হলো। সব কওমরা দুধ পান করলেন, এরপরও তারা ঈমান আনে নাই। এরপর ওই উটটাকে তারা হত্যা করলেন। তারা সীমা লঙ্ঘন করছে কি করছে না? কথা বলেন না কেন? তারা রাব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত মুজিজার একটা উটকে তারা হত্যা করেছে। সীমা লঙ্ঘন হয়েছে কি হয় নাই? যখনই সীমা লঙ্ঘন করলেন রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন, ঠিক কিনা? যারাই সীমা লঙ্ঘন করবে রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। সীমা লঙ্ঘনকারী যুগে যুগে অনেকগুলো এসেছে,
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নমরুদ এসেছিল, এ সীমা লঙ্ঘন করেছে, ধ্বংস করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, রাব্বুল আলামিন সহ্য করে নিলেন। এরপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতর থেকে বের হয়ে এলেন, আগুন কিছু করতে পারছে নাকি? এরপরে নমরুদ বললেন, এভাবে হবে না, সাইয়েদনা ইব্রাহিমের যে সৃষ্টি করেছে, সাইয়েদনা ইব্রাহিমের রবকে হত্যা করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে নমরুদ ছিলেন কতটা সীমা লঙ্ঘন করেছে। এরপরে একটা শকুনের পিঠে উঠলেন, এরপরে একটা তীর নিলেন, শকুনের পিঠে ওঠার পরে তীরটা নিক্ষেপ করলেন রাব্বুল আলামিনকে মারার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। যখনটা তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন বললেন, ওর মনের আশাটা একটু পূরণ করে দেই। রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল, এই যে নমরুদ তীর নিক্ষেপ করলো, তীরটাকে ধরো। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তীরটাকে আঁকড়ে ধরলেন। এরপরে রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন তীরটাকে ধরলাম, এবার কি করবেন? রাব্বুল আলামিন বললেন, তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে দাও। তীরের মাথায় যখন রক্ত লাগিয়ে দিলেন, তীর নিক্ষেপ করলে আবার ফিরবে কোথায়? কথা বলেন। জমিনের দিকে আবার চলে আসবে। যখন জমিনের দিকে আসলেন, তীরের মাথায় কি লাগানো আছে? তীরের মাথায় যখন রক্ত দেখলেন, নমরুদ তো খুশি হয়ে গেলেন। নমরুদ যখন খুশি হলেন, বললেন, ও ইব্রাহিম, তোমার রবকে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ পড়েন। তোমার রবকে আমরা মেরে ফেলেছি। নমরুদ তো বিশাল খুশি হয়েছেন, কিন্তু রাব্বুল আলামিন এই যে খুশি তাদেরকে দেখে রাব্বুল আলামিন বললেন, নমরুদ, তুই অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস, সীমা লঙ্ঘন করে ফেলেছিস। তোকে ধ্বংস করার জন্য কোন দুনিয়ার কোন আমি অস্ত্র ব্যবহার করব না, বড় কোন অস্ত্র তোকে ধ্বংস করার জন্য ব্যবহার করব না। রাব্বুল আলামিন একটা মশা পাঠিয়ে দিলেন, ন্যাংড়া মশা তার নাকের মধ্যে ঢুকলেন, মাথার মস্তকে যে সমস্যা শুরু করে দিলেন। নমরুদ বললেন, যতগুলো জুতা আছে সব আমার মাথায় মারতে থাক, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বললেন, যারা আমার সাথে সীমা লঙ্ঘন করবে, আমি রাব্বুল আলামিন দুনিয়ায় বেইজ্জত করব, আখিরাতে জাহান্নাম আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বললেন, আমার সাথে কখনোই সীমা লঙ্ঘন করবে না। যারাই সীমা লঙ্ঘন করবে, আমি রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের ধ্বংস করব। যারাই সীমা লঙ্ঘন করবে, রাব্বুল আলামিন নমরুদের মতো এত বড় নমরুদ